फायदा कुन फरिश्ते तेरी नुसरत को उधर गर्दू से अंदर कतर अभी সেই সবক যদি পেতে চাও সেই নিয়ামত যদি পেতে চাও তাহলে বদরের প্রান্তরের 313 জন অথবা 326 জন মুসলমান মর্দে মুজাহিদ সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তরের মুসলমানগুলোকে 5000 ফেরেশতা নাজিল করে দিয়ে তাদেরকে সাহায্য করেছিল। আজ যদি মুসলমানগুলি আল্লাহর 30 পারা কোরআন থেকে যদি সবক নিতে পারো তাহলে আকাশ থেকে হাজারে হাজারে নয় কাতারে কাতারে এই ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদেরকে মুসলমান জাতিকে সাহায্য করতে পারে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা শোনো, কোনো চিন্তা করো না, টেনশন করো না। যদি প্রকৃত মুমিন হয়ে যেতে পারো তাহলে তোমাদের হাতে আবার সেই ইমামতির ক্ষমতা তোমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হাতের উপরে আবার তোমাদের ক্ষমতা দিয়ে দিবে। তবে দুইটা কাজ করা লাগবে। কয়টা? আবার বলেন কয়টা? আল্লাহর কাছ থেকে যদি নিয়ামত প্রাপ্ত হতে চাই, জান্নাতি নিয়ামত যদি পেতে চাই, দুইটা কাজ করা লাগবে। কয়টা? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি দুইটা কাজ করতে পারে, কয়টা? আবার বলেন কয়টা? দুইটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের জন্য আকাশের সমস্ত বন্ধ রহমতের বরকতের বন্ধ দরওয়াজাগুলি আর জমিনের সমস্ত বন্ধ বরকতের দরওয়াজাগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খুলে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামত প্রাপ্ত যখন হয়ে যাবা তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আর যদি আমার শুকর যদি আদায় না করো বান্দা, তাহলে তোমার জন্য কঠিন বড় শক্তিদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সেই শুকর যদি আদায় করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার শুকর আদায় করলে, আমাকে স্মরণ করলে, আমিও বান্দা তোমাদেরকে স্মরণ করব। কোন বান্দা যদি একবার মন থেকে যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা তখন একবার আল্লাহ বলেছে, আমি ওই বান্দার তার ডাকে 70 বার জবাব দিয়া বলি, বান্দা তুমি কি চাও, আমার তোমার সামনে হাজির। সেজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমনে অস্বীকার করো আমি আল্লাহ তাআলাকে? তোমার কোনো হোশ ছিল না, জ্ঞান ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না, কেউ তোমাকে জানতো না, বুঝতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে তোমার বাবা তোমার মায়ের স্পেশাল একটি মুহূর্তের ভিতরে তোমার রূহটাকে ট্রান্সফার করে তোমার মায়ের স্পেশাল কুদরতি অটো মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে তোমাকে আস্তে আস্তে করেই তোমাকে আমি আল্লাহ তাআলা বড় করেছি। فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من মুযগা। মাটির নির্যাস থেকে
আমি রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম এমন ভাবে, এমন নিখুঁত করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম। দুনিয়ার জমিনের উপরে অন্য কোন প্রাণী জগৎকে, কোন মানুষকে এত সুন্দর করে বানাই নাই, মানব জাতিকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি। তোমার একটা কান দেওয়ার দরকার ছিল, দুইটা কান দিলাম। আবার কানের ভিতরে যে অসংখ্য পর্দা লাগায় দিলাম, এই পর্দাগুলি তোমার মায়ের ডাক একরকম, তোমার স্ত্রীর ডাক একরকম, তোমার বোনের ডাক একরকম, তোমার শিক্ষকের ডাক একরকম, তোমার ছাত্র ছাত্রীর ডাক একরকম, তোমার আপন পরিজার টুকরার সন্তানের ডাক একরকম, তোমার পড়া প্রতিবেশীর ডাক একরকম। তোমার পিছনে টাটা কোম্পানির ট্রাক আসছে, ওটার হর্নের আওয়াজ একরকম, সাইকেলের হর্নের আওয়াজ একরকম, আবার হুন্ডার হর্নের আওয়াজ একরকম। তুমি এই আওয়াজগুলি শুনলে পরে তোমার কানের ভিতরে এতগুলি হর্নের ডাক, আওয়াজের ডাক সূক্ষ্মভাবে একটা একটা করে সবগুলি আলাদা আলাদা ভাবে ওইটার ভিতরে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এত সুন্দর করে কানটা বানালাম। তোমার নিজের চোখটার দিকে তাকাও। একটা চোখ যদি কোনো মানুষের না থাকে তাহলে তার কাছে পুরা পৃথিবীটা অন্ধকার। কিন্তু একটা মানুষের হাতের দিকে তাকাও, ওই ব্যক্তির হাত নাই, তোমার দুইটা হাত দিয়েছি। কত সুন্দর করে বানালাম। মায়ের পেটের ভিতরে একটা লাইন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। মায়ের বুক থেকে আসার আগে 6 মাস পূর্বে তোমার খাদ্যটা কি কাটা হয়ে যাবে, মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। বান্দা তুমি কি খাবে? এজন্য আমি মহান কারিগর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে একটা লাইনকে ডাবল করে দিয়া দুইটা লাইনে তোমার খাবারের ব্যবস্থা, তোমার মায়ের উপর বুকের উপরে স্পেশাল মেডিসিন মিশাই দিয়া দুধ আকৃতি করে তোমার খাবারের ব্যবস্থা রিজার্ভ করে গরম করে রেখে দিয়েছি। মায়ের পেট থেকে আসা হলো দাত্রী অথবা সেবিকা অথবা নার্স, আপনার রাস্তাটা কেটে দেওয়া হলো, নাভিটা কেটে দেওয়া হলো। যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি মায়ের নাভিটা কেটে দিলা, কারণটা কি? নাভি দিয়ে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা তখন বলে, শোনো, তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিটা একটা তার লাগাইয়া দিলাম। এই তারের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলাম। মায়ের মাসিক প্রথম মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া ওই নাভি দিয়া তোমার মায়ের নাভির সাথে তার লাগাইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক রক্তটাকে তোমার মুখ দিয়া পাস করাই নাই, যাতে করে মুখটা নাপাক হয়ে যাবে। দুনিয়া আসার পরে তুমি আমি আল্লাহর পবিত্র নামের জিকির কি দিয়া করবা। এজন্য তোমার মুখটাকে নাপাক করি নাই, তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি। এই তারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখটাকে দিয়া বন্ধ করে দিয়া তোমাকে নাভি দিয়া খাওয়াইয়া মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চা আকৃতি করে বানাইছি। দুনিয়ার উপরে চলে আসলাম। দাত্রী তোমার মায়ের সাথে ডিসকানেক্টেড করে ফেলা হলো, আলাদা করে ফেলা হলো। আপনার নাভিটা কাটছেন, এখানে কেউ আছেন দেখেন নাই? কেউ নাভি কাটে নাই? সন্তানের ছোট নাভি কাটে নাই? মনে আমার দিকে তাকিয়ে আছেন, এটা মনে আমি আসমান থেকে নাজিল হয়েছি মাত্র। আপনারা সবাই বলেন তো, মায়ের নাভির সাথে আমাদের নাভিটা কি কাটা হয় নাই? যারা বলছেন না তারা মনে হয় নাভি ছাড়া চলে আসছেন। নাভি কাটা হয়েছে। কয়টা লাইনে মায়ের পেটের ভিতরে খাইছেন বলেন? একটা লাইনে। এখন দুনিয়ায় আসার আগে 6 মাস পূর্বে আল্লাহ তাআলা জানে বান্দা দুনিয়াতে আসার পরে তার মায়ের ওই একটা লাইন কেটে যাবে। ওই একটা লাইনের পরিবর্তে ডাবল করে মায়ের বুকের উপরে 2টা লাইন কে দিলে। যখন মহিলার বিয়ে হয় নাই তখন কি বুকে কোনো দুধ এসেছে? পৃথিবীর ইতিহাসে আছে। কিন্তু যখন বাচ্চা গর্ভে চলে এসেছে, সাথে সাথে মহান কারিগর আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মায়ের 2টা বুকের উপরে ছেলের সন্তানের খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এবারে একটা লাইন কাটা হয়ে গেল, ডাবল করে দিলেন মায়ের বুকের উপরে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকে খেলেন। কয় বছর? সবাই বলেন কত বছর? নাকি 3 বছর খাইছেন? এখন তো আর আমরা আমাদের মায়ের বুকের দুধ খাই না। কিন্তু 2-2.5 বছর পরে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলেছেন যে, শোনো, ওয়ামা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী কুল নাই, এমন কোন প্রাণী জগৎ নাই যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ না করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর জমিনে তোমার খাদ্যটাকে আমি জমিতে যেরকম সার আমরা ফেলাই, এই সারের মতো করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। আচ্ছা, এখানে বিদেশ থেকে ঘুরিয়ে আসছেন কে? একজন বলেন তো, বিদেশ থেকে আসছেন, একটু হাত উড়ান। বিদেশ থেকে আসেন নাই কে? আপনি একজন, একজন ফাইজি আছে, হাত নামান। এই যে তিনজন, এই যে তিনজন, একটু খেয়াল করবেন কথাটা। এই যে বিদেশ থেকে যারা এসেছে, আল্লাহ তাআলা বলেছেন তাম পৃথিবীতে সমস্ত মানুষের খাদ্য আমি কি করছি? ছিটাইয়া দিয়েছি। এখন দেখেন, যে 3 বছর পরে ওনারা আসছে, 2 বছর পরে চলে এসেছেন, তার মানে হলো ওনার খাদ্যটা সৌদি আরব অথবা ইউরোপের কোন একটা জায়গায় ওই সিটেতে গিয়ে ফেরেশতারা ওখানে তার খাদ্য পড়ে গেছে। এখন এখান থেকে যে কোনো ভাবে হোক তাকে ওখানে যাওয়া লাগবে, ওই খাদ্যটা ওখান থেকে খাওয়ার শেষ, উনি দুনিয়াতে আবার বাংলাদেশে চলে এসেছে। এটার নাম হচ্ছে আমার আল্লাহ। এটার নাম কি? আপনার বাবা হাসপাতালে ইন্তেকাল করেছে 3 মাস পরে, হঠাৎ করে দেখা গেল হাসপাতালে বিল হয়ে গেছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এখন আপনার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আপনি এই টাকা দিয়া আপনার বাবাটাকে ওখান থেকে আনতে পারছেন না। বিদেশে আপনার সৌদি আরব আপনার বোনের জামাই থাকে, বগ্নিবুকেতে ফোন বলছেন, দুলাভাই আব্বারে তো এখান থেকে রিলিজ করতে পারছি না টাকার জন্য, এখন যদি আপনি কিছু টাকা পাঠান তাহলে হয়তো বাবারে নিয়ে যেতে পারবো। বললো যে কত টাকা? বলা হলো 3.5 লক্ষ টাকা। বললো আমি টাকা পাঠাই দিলাম, বাংলা টাকায় 3.5 লক্ষ টাকা পাঠাই দিলেন। এখন এই ব্যক্তি ইন্তেকালের পূর্বেই তার খাদ্যটা রয়ে গেছে কোথায়? সৌদিতে। কিন্তু অসুস্থ হওয়ার কারণে লোকটি ওখান তার খাদ্য খাওয়ার জন্য যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হাসপাতালের বেডের ভিতরে শোয়া তার ওই ওষুধ বড়ি খাওয়াইছেন। তার মানে হলো এই ওষুধের খরচগুলি ওখান থেকে পাঠাইছে, তার রিজিকটাও সাথে সাথে আল্লাহ তাআলা মৃত্যুর পরে পাঠাইয়া দিয়েছেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর জমিনে তোমার 4 প্রকারের খাদ্য ব্যবস্থা করেছি। তার মানে হলো মায়ের পেটে খাইলাম একটা লাইনে, একটা রাস্তা দিয়া, দুনিয়াতে আসার পরে মায়ের বুকে কয়টা লাইনে খেয়েছি? 2টা লাইন 2.5 বছর পরে শেষ হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন, এবার মায়ের পেট থেকে আসার পরে 2টা লাইনে খাওয়ার সেটার দরজাও বন্ধ হয়ে গেল। এবারে আমি আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলাম যে মানুষগুলি পৃথিবীতে কি খাবে, এজন্য 4টা, 2টার 2 এর পরিবর্তে ডাবল করে দিয়া 4টা লাইনে তাম পৃথিবীর জমিনে তোমার খাওয়ার আমি আল্লাহ তাআলা বন্দোবস্ত করে রেখে দিয়েছি। শুধু তাই করি নাই, 60, 70, 80 বছর, 100 বছর, 1000 বছর পর্যন্ত তুমি দুনিয়ার উপরে এই 4টা লাইনে তুমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার মালাকুল মাউত আজরাইলকে পাঠাই দিলাম, যাও আমার বান্দা আর 1 ফোঁটা পানি খাওয়ার রিজিক তার দুনিয়ার উপরে নাই, যাও তাকে নিয়ে আসো। কবরের ভিতরে ঢুকানো হলো, ইমিগ্রেশন কাউন্টার নামক এই কবরে ঢুকানো হলো। কবরের ভিতরে যখন ঢুকাই দেওয়া হলো, এবারে রব্বুল আলামিনের দুনিয়ার উপরে শুকর আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার দুনিয়ার উপরে 4টা লাইনও কেটে দিলাম, এবারে তোমার জন্য এখানে তুমি এবারে কবরের ভিতরে শুয়ে থাকো। তোমার জন্য দুনিয়ার উপরের 4টা লাইনকে ডাবল করে দিয়া এখানে তোমার জন্য 8 প্রকারের 8টা লাইনের 8 রকমের 8টা জান্নাতের ব্যবস্থা বান্দা তোমার জন্য ওয়াজিব করে রেখে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আমি আল্লাহ তাআলাকে? এত কিছু দিলেন, কেমনে অস্বীকার করতে পারো? সবাই ঘুমাইতেছেন, একটু জিকির করি লা ইলাহা